আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা আজকে আমি একটু ঢাকায় যাব। ঢাকা বলতে ঢাকা ক্যান্টনমেন্টে একটু যাওয়া লাগবে। ওখানে একটা পেশেন্টের ওষুধ দিতে হবে আর কি। সেক্ষেত্রে মেডিসিনটা যাবে ইউরোপে। এর জন্য ভাবলাম যে একটু আপনাদের সাথে আমার যাত্রাটা শেয়ার করি। এইমাত্র রেডি হয়ে বাসা থেকে বের হলাম। অলরেডি বাসা থেকে বের হয়ে আসছি। গাড়িতে উঠলাম। এটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমিন বাজার পার হয়ে পর্বতের সামনে এসে পড়েছি। এইটা যে পর্বতের সামনে যে নতুন ব্রিজটা হয়েছে নদীর উপরে, সেই ব্রিজের চিত্র। চলেন সামনে আগানো যাক। আস্তে আস্তে যাইতে থাকলাম। অবশেষে ফাইনালি আমি মিরপুর 10-এ এসে পৌঁছাইলাম। এটা হলো আপনার নজরুল একাডেমি, যেটা হলো আপনার লোকেশনটা মিরপুর স্টেডিয়ামের পরে। এটা হলো মিরপুর ফায়ার সার্ভিসের সাথে যে সাইটে, যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ট্রেনিং যে মেন দপ্তর, সেইটা। আমি সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হলাম। এইটা হলো আপনার ফায়ার সার্ভিসের গেট। এটা হলো মিরপুর 10 গোল চত্বর। এখানে হলো মেট্রো রেলের স্টেশন। সামনে ওই যে বড় যেটা দেখতে পাচ্ছেন হাতের ডানে হলো শাহালি প্লাজা, এই পাশে নতুন হলো এসকিউ প্লাজা। অলরেডি আমি ওইখান থেকে আস্তে ধীরে এই যে কচুক্ষেত রজনীগন্ধা মার্কেট এখানে এসে পৌঁছাইছি। তারপর এখান থেকে কচুক্ষেত হয়ে এখান দিয়ে যাইতে থাকলাম। আমার যাইতে হবে মূলত আর্মি হেডকোয়ার্টারে। আর্মি হেডকোয়ার্টারে যাব আপনার কচুক্ষেত বাজার হয়ে। কচুক্ষেত বাজারের দক্ষিণ পাশ থেকে রিক্সা নিয়ে যেতে হবে একদম আর্মি হেডকোয়ার্টারের সামনে। ওইখানে আমি যদি ভুল না করি সেক্ষেত্রে কর্নেল আমিনুল এর কাছে আমার মেডিসিনটা পৌঁছাই দিব। ওনার এক রিলেটিভ ইউরোপে থাকে, ওই রিলেটিভের কাছে মেডিসিনটা পৌঁছাবে। তার ফ্লাইট মেবি রাতে। এর জন্য আমি একটু তড়িঘড়ি করে, এখন বাজে প্রায় 12:30টার মতো, দুপুর 12:30টার মতো। তাই এখান দিয়ে এই পাশ থেকে যাইতে চাইলাম কচুক্ষেত রজনীগন্ধা মার্কেট থেকে রিক্সা নিতে চাইলাম। সেক্ষেত্রে এখান থেকে রিক্সা যাচ্ছে না, কারণ ক্যান্টনমেন্ট এরিয়া যেহেতু, সেক্ষেত্রে রিক্সাগুলো ভাগ করা থাকে ডিপার্টমেন্ট ওয়াইজ। আমি ওই পাশ থেকে এই যে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে যাইতে থাকলাম। পাশে একটা স্কুল, স্কুলের নামটা অ্যাকচুয়ালি আমি মেনশন করতে পারতেছি না। এই স্কুলে হয়তো বা কোনো খেলা ছিল, এই যে পাশেই দেখতেছেন স্টুডেন্টরা খেলাধুলা করতেছে। আর রিক্সাওয়ালা মামার সাথেও আমি টুকটাক কথাবার্তা বললাম। মানে এদিকে কি আপনাদের নির্ধারিতই যে এক পাশে মানে এক পাশে রিক্সা আর এক পাশে যাইতে পারবে না? হ্যাঁ। আমি এইখানে মূলত মামাকে জিজ্ঞেস করলাম যে যে আমি ওই পাশ থেকে রজনীগন্ধা মার্কেট, কচুক্ষেত রজনীগন্ধা মার্কেট থেকে যে রিক্সা নিতে চাইলাম, সেক্ষেত্রে রিক্সা আসলো না। পরে ওনাদের বললো যে এই পাশ থেকে রিক্সা যাবে না, এটা ওই পাশে রিক্সা পাবে না। তাই এই পাশে ছাতার নিচ থেকে রিক্সা নিতে হয়েছে। আর যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, সেক্ষেত্রে এখানে সবকিছুই নিয়ম কানুনের মধ্যে চলে, এই আর কি। চলেন। পথে যেতে যেতে আপনারা রাস্তা দেখতে থাকেন, আর এর মধ্যে আমি একটু কথা বলে নেই। যদি আপনারা আমার ট্রাভেল উইথ নাজমুল ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, সেক্ষেত্রে ট্রাভেল উইথ নাজমুল পেজটাকে ফলো দিবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা আমার ট্রাভেল উইথ নাজমুল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেক্ষেত্রে আমি খুবই অতি নগ্ন একজন মানুষ। আমার ইচ্ছে মতো ঘোরাঘুরির চেষ্টা করি, তবে আমরা ওইভাবে পাবলিক প্লেসে যা ভিডিও করতে মানে একটা কেমন জানি আনইজি ফিল হয়, এর জন্য ওইভাবে ভিডিও করি না, বা ভালোভাবে ভিডিও শুরু করি না। এমনি টুকটাক যাই করি, এরকমভাবে দেওয়ার চেষ্টা করি। শুরু করতেছি আর কি, যেইটাই বলা যায়। সো এটাইতে আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের সাহায্য পাই। আপনাদের সাহায্য পাই বলতে এতটাই যে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, যে ভিডিও দেখেন, ভালোভাবে শেয়ার দেন, রেসপন্স করেন,
সেক্ষেত্রে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। তাছাড়া যদি ভিডিওতে ভিউ না হয়, যে দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছে, ভিউ নাই, এঙ্গেজমেন্ট নাই, রিচ নাই, সেক্ষেত্রে খুবই মানে অসহায়ের মতো লাগে যে আমি দিনের পর দিন কাজ করে যাচ্ছি, যদি কাজের অগ্রগতি না হয় সেক্ষেত্রে একদমই খারাপ লাগে নিজেকে। আর ঢাকা শহর এত ধুলাবালি, মানে একদম বলার বাহিরে। আমি তো এটা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে, এর জন্যে মাস্কটা একটু নেমে যে মন খুলে শ্বাস নিচ্ছিলাম। আদারওয়াইজ তাছাড়া ক্যান্টনমেন্ট এরিয়ার বাইরে হইলে বা যে কোনো এরিয়া হইলে, অন্য কোনো পাড়া বা মহল্লা হইলে, সেক্ষেত্রে মাস্ক বি। আপনারা যদি কেউ ঢাকায় বের হন, বাসা থেকে বের হন কোনো কাজের জন্য, সেক্ষেত্রে অবশ্যই মাস্ক নিয়ে নেবেন। কারণ যদি আপনি মাস্ক ছাড়া আদারওয়াইজ অন্যথায় ট্রাভেল করেন, সেক্ষেত্রে বাসায় ব্যাক করতে করতে দেখবেন যে আপনার ঠান্ডা সর্দি লেগে গেছে। কারণ একদম ধুলাবালি, যাদের বিশেষ করে ডাস্ট অ্যালার্জি, তারা বাসায় ফিরে সারাদিন কাজকর্ম করে বাসায় ফিরতে ফিরতে দেখবেন যে ঠান্ডা সর্দি লেগে গেছে। সো এই বিষয়টা একটু খেয়াল করবেন। চলেন। আমার ইচ্ছে ছিল যে আমি আপনাদেরকে ক্যান্টনমেন্ট এরিয়াটা একটু ঘুরে দেখাবো। সেক্ষেত্রে সময় স্বল্পতার কারণে ওইভাবে ঘুরে দেখানোর সময় পাইনি। আর যতই ভিতর দিকে ঢুকতেছি, একদম প্রপার আর্মি হেডকোয়ার্টারের সামনে। এখান থেকে মামা বলছিল যে কোন দিকে যাবে, পরে বললাম যে আর্মি হেডকোয়ার্টারের সামনে যাবেন। সেক্ষেত্রে উনি নিয়ে গেল। আর এর সামনে গিয়েই পরবর্তীতে মামা বলতেছিল যে মামা এখানে তো আপনি ভিডিও করতে পারবেন, রেস্ট্রিক্টেড এরিয়া। রেস্ট্রিক্টেড এরিয়া বলতে একদম আর্মি হেডকোয়ার্টারের প্রধান ফটকে আমি যাব আর কি। সেখান থেকে এখানে এই যে দেখতেছেন সৈনিকরা যাচ্ছিল, সেনাবাহিনীর লোকজন যাচ্ছিল। আমার কাছে এই জিনিসটা একদম বিস্মিত লাগছে, কারণ আর্মি হেডকোয়ার্টারের সামনেই এই মসজিদটার নামটা আমি মেনশন করতে পারতেছি না এই মুহূর্তে, আমি এখানে স্ক্রলে লিখে দিব। তো এই মসজিদটার ভিউটা অনেক সুন্দর লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।